নমস্কার, শুভ সন্ধ্যা। শুরু করলাম কলরবের দ্বিতীয় পর্ব। প্রত্যেক শনিবার আপনাদেরই পাঠানো প্রশ্ন নিয়ে আমরা সরকারকে প্রশ্ন করব। বিভিন্ন লোক বিভিন্ন রকম প্রশ্ন করেছেন। আমার কাছে দেখুন কতগুলো কাগজ রয়েছে। এই প্রত্যেকটিতে এক এক দুটি দুটি তিনটি তিনটি করে প্রশ্ন ছাপা আছে। এতগুলো প্রশ্ন করা যাবে না। প্রায় আমরা 350-র ওপর প্রশ্ন পেয়েছি, কিন্তু তার মধ্যে অধিকাংশ প্রশ্ন জানিয়ে আজকের কলরব তাই নিয়েই হবে। অধিকাংশ প্রশ্ন হচ্ছে উন্নয়নের উচ্ছেদ। হ্যাঁ, এই যে পাইকারি হারে উচ্ছেদ চলছে সেই নিয়ে অসংখ্য মানুষ প্রশ্ন করেছেন। প্রায় 200-র ওপরে মানুষ শুধু উচ্ছেদ নিয়ে প্রশ্ন করেছেন। এছাড়াও জলাজমি ভরাট, বেআইনি ফ্ল্যাট বা পুলকারের দাপাদাপি ইত্যাদি ইত্যাদি নিয়ে অনেক প্রশ্ন এসছে, কিন্তু যেহেতু আজকে বেশিরভাগ প্রশ্ন উচ্ছেদ নিয়ে, তাই উচ্ছেদ নিয়ে আলোচনা করব। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাকে বলছি, হ্যাঁ আপনাকেই বলছি, এই যে দেখছেন না এই এতগুলো অভিযোগ, সব কটা আপনার এই 20 দিনের সরকারের বিরুদ্ধে। এইখানে প্রায় প্রিন্ট করা আছে প্রায় 30টার মতন পাতা। 30 পাতার প্রিন্ট, বুঝতে পারছেন কত মানুষ অভিযোগ করছেন এই 20 দিনের মধ্যে। আপনার ভিআইপি কালচার নিয়ে অভিযোগ আছে। আপনি যে রাস্তায় যাচ্ছেন তার আগে আধ ঘন্টা করে রাস্তা বন্ধ থাকছে, এই নিয়ে বিশাল অভিযোগ। আমরা পরের কলরবে নিশ্চয়ই এটা নিয়ে অনুষ্ঠান করব। ভিআইপি কালচার নিয়ে অনেক রকম প্রশ্ন এসছে আমাদের কাছে। যাই হোক, আপনারা যারা আমাদের প্রশ্ন পাঠাতে চান হোয়াটসঅ্যাপে পাঠাবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখুন। সেই নাম্বারে আপনি কোন বিষয় নিয়ে সরকারকে প্রশ্ন করতে চান সেই বিষয়টা লিখে পাঠাবেন, বড় করে লিখে পাঠাবেন, যতটা সম্ভব ইলাবোরেটলি পাঠাবেন যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। নাম্বারটা আপনাদেরকে বলে দিচ্ছি 6289589716। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি সরকারকে কি প্রশ্ন করতে চান সেটা জানান। আমরা আপনার হয়ে সরকারের কাছে প্রশ্ন করব। হ্যাঁ, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, 3 সপ্তাহ হয়নি আপনি সরকার গড়েছেন, তার মধ্যেই মানুষের অসংখ্য অভিযোগ আমাদের দপ্তরে এসে পৌঁছেছে এবং এই অভিযোগগুলো নিয়ে আজকে আলোচনা করব। প্রথম যেটা আমি বলতে চাই, প্রথম আমাদেরকে যে মেসেজটা এসছেন তার নাম হচ্ছে মালতী মৈত্র। মালতী মৈত্র, তিনি বলেছেন আমার জায়গার নামটা বলবেন না, জায়গার নাম উনি লিখেছেন, বলবেন না, কিন্তু তিনি বলছেন যে আমি কলকাতার একটি বেসরকারি সংস্থায় চাকরি করি, মাল্টিন্যাশনাল কোম্পানিতে। আমার প্রায় বাড়ি ফিরতে রাত 9টা বাজে এবং আমি স্টেশনে নেমে যেখান থেকে হেঁটে বাড়িতে যাই সেই রাস্তায় দুধারে হকার ছিল এবং জমজমাট থাকতো, ভিড় হয়ে থাকতো, আলো জ্বলতো, আমার বাড়ি ফিরতে সুবিধে হতো। ইদানিং রেল কর্তৃপক্ষ এই হকার তুলে দেওয়ার ফলে জায়গাটি শুনশান এবং অন্ধকার হয়ে গিয়েছে। রাত্রে ফিরতে ভয় লাগছে। শুনশান অন্ধকার জায়গায় মদের আসর বসছে, কোথাও গাঁজার আসর বসছে, টোন টিটকেরি হচ্ছে। বুঝতে পারছেন উন্নয়নের ঠেলা? বুঝতে পারছেন এই হকার তুলে দেওয়ার মানে সমস্যা? এটা মানে শুধু এই মানে মিসেস মৈত্রের নয়, এই সমস্যা কিন্তু বহু লোকের, বহু লোকের এই সমস্যা হচ্ছে যে রাস্তাঘাটগুলো অন্ধকার হয়ে গিয়েছে। বিকল্প ব্যবস্থা আপনারা করেননি। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি অনেক আশ্বাস দিয়েছিলেন নতুন সরকার গড়বেন, নতুন সকাল আনবেন, নতুনভাবে মানুষকে বাঁচতে শেখাবেন। আজ কোথায় কোথায় আপনার গেল কথাগুলো? আপনার এই কথাগুলো কোথায় গেল? আপনি ভিআইপি কালচার নিয়ে বলতেন না ভাইপো গেলে আধ ঘন্টা আগে থেকে রাস্তা বন্ধ হয়ে যায়? আপনি গেলেও তো রাস্তা আধ ঘন্টা আগে থেকে বন্ধ হয়ে যায়। তখন এই ভিডিও নিয়ে আসবো আমরা আগামী সপ্তাহে আপনার কাছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্নে চলে আসি। দ্বিতীয় প্রশ্ন ঠিক না, ইনি লিখেছেন, এনার নাম হচ্ছে সুকুমার মজুমদার। সুকুমার বাবু লিখছেন যে আমি 30 বছর ধরে ফুটপাতে হকারি করি এবং আমার হকারি করার বিষয়বস্তু হচ্ছে উনি ব্লাউজ, সায়া ইত্যাদি, মহিলাদের অন্তর্বাস ইত্যাদি বিক্রি করেন ফুটপাতে বসে। 30 বছর ধরে করছেন, অর্থাৎ বাম আমলে তিনি সিটু ইউনিয়ন করতেন। ইনি বলছেন সুকুমার বাবু যে আমি বাম আমলে সিটি ইউনিয়ন করতাম এবং সেই ইউনিয়নের থ্রুতেই আমি এই স্টলটি পেয়েছিলাম। আজকে আমার বয়স 56 বছর, আমার দোকানটাকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আমি কি করব? কি উত্তর দেব সুকুমার বাবুকে? কি উত্তর দেবেন মাননীয় মুখ্যমন্ত্রী? সুকুমার বাবু প্রশ্ন লিখে পাঠাচ্ছেন যে তিনি এখন কি করবেন 56 বছর বয়সে, এবং তিনি এটাও লিখছেন আমার একটি মেয়ে আছে, আমার 2টি মেয়ে আছে, একটি মেয়ের বিয়ে দিয়েছি আর একটি মেয়ের বিয়ে দিতে হবে, সে বিয়ে পড়ছে। এবার ভাবুন
মেয়েটির মানে কন্যাদায়গ্রস্ত বাবা তার মেয়েকে বিয়ে দিতে পারছেন না। হকার উচ্ছেদটা কি এতই জরুরি ছিল শুভেন্দুবাবু? হকার উচ্ছেদ আপনি করছেন, করুন, কোনো অসুবিধে নেই। বিকল্প ব্যবস্থা কোথায় করেছেন? কোথায় বিকল্প ব্যবস্থা করলেন? এই যে মানুষগুলোর রুটি রুজি কেড়ে নিলেন, তারা খাবেটা কি? আজকে সুকুমার বাবু বলছেন আমি আমার মেয়ের বিয়ে দেব কি করে? কি উত্তর দেবেন শুভেন্দুবাবু? আপনাকেই তো উত্তর দিতে হবে। আপনি সরকারের মুখিয়া, আপনি সরকারের প্রধান, আপনাকেই উত্তর দিতে হবে। আপনি রুটি রুজির ব্যবস্থা কারুর করেননি, অথচ কেড়ে নেওয়ার ব্যবস্থা করছেন। এটা কাহাতক মেনে নেওয়া যায়? প্রচুর প্রশ্ন আছে। এত প্রশ্ন পড়তে গেলে মানে আজ শনিবার, কাল রবিবারেও শেষ হবে না। আমি কয়েকটা বাছা বাছা প্রশ্ন করছি আপনাকে। লিখছেন অশোক দাসমুন্সী। অশোক দাসমুন্সী তিনি লিখছেন, তিনি বলছেন যে আমি মণিহারি দোকান করি আমার পাড়ায়, এবং আমি জিনিসপত্র কিনে আনতাম ক্যানিং স্ট্রিট থেকে। সেখানে চুড়ি মানে অর্নামেন্টস মানে উনি বলতে চাইছেন নিশ্চয়ই ওই নকল অর্নামেন্টস বা ইমিটেশন যে অর্নামেন্টস হয় সেগুলো, চুড়ি ইমিটেশন মানে অর্নামেন্টস, মহিলাদের কপালের টিপ ইত্যাদি ইত্যাদি ক্যানিং স্ট্রিট থেকে অতি সস্তায় পেতাম। এবং গতকাল, ইনি প্রশ্নটা কালকেই পাঠিয়েছেন, গতকাল মানে লিখছেন আজ আমি ক্যানিং স্ট্রিটে গিয়ে দেখি যে দোকানগুলো থেকে আমি কিনতাম প্রত্যেকটি দোকান ভাঙা হয়ে গিয়েছে, এবং যখন বড় দোকানে কিনতে যাচ্ছি তার চড়া দাম। আমি যে দামে একটি মাথার টিপ বিক্রি করতাম, কপালের টিপ বিক্রি করতাম, এখন সেই টিপ দ্বিগুণ দামে বিক্রি করতে হবে। আমার ব্যবসা উঠে যেতে বসেছে। শুভেন্দুবাবু, এই প্রশ্নটা কিন্তু উনি আমাদেরকে করেননি, আপনাকে করেছেন। জবাবটা আপনাকে দিতে হবে। এরকম অজস্র প্রশ্ন এসছে, অজস্র মানে সীমাহীন প্রশ্ন। বলছি না এতগুলো কাগজ, ভাবতে পারছেন আপনারা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত কাগজ, কত প্রশ্ন এসছে আমাদের কাছে। এই প্রশ্নগুলো পড়তে গেলে রাত কাবার হয়ে যাবে। মানুষের কত যন্ত্রণা জানেন, কত যন্ত্রণা জানেন। আজকে মানে খারাপ লাগছে এই সব প্রশ্ন মানে পড়তে পড়তে চোখে জল চলে আসছে। একজন লিখেছেন নওসাদ আহমেদ লিখেছেন, আমি মোবাইলের কভার, মোবাইলের চার্জার, মোবাইলের স্ক্রিন ইত্যাদি ইত্যাদি বিক্রি করতাম চাঁদনি মার্কেট থেকে এনে। আমার দোকানটা ভেঙে দেওয়া হয়েছে। আমার বাড়িতে 8 জন লোক, এবং 8 জনের মধ্যে আমরা 2 ভাই রোজগার করতাম এই ব্যবসা থেকে। 8টা লোকের পেট চলতো। গত 3 দিন ধরে আমাদের কোনো রোজগার নেই, আমরা না খেয়ে মরতে বসেছি, বাঁচান আমাদের। ভাবতে পারছেন নওসাদ সাহেবের কথা শুনছেন আপনি? উনি বলছেন বাঁচান আমাদের। আমরা অসহায় জানেন। আমরা এনকে ডিজিটাল আপনার কথা সরকার পর্যন্ত পৌঁছে দিতে পারি, কিন্তু আমাদের তো করার কিছু নেই। সত্যি অসহায় লাগছে, যন্ত্রণা হচ্ছে। এই এত প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন যদি পড়ি আপনাদেরও চোখ দিয়ে জল চলে আসবে। সব কটা প্রশ্ন তো পড়া সম্ভব নয়, কিন্তু আমরা বেশ কিছু প্রশ্ন, বাছাই করা প্রশ্ন আপনাদের সামনে তুলে আনবো, বা বাছাই করা কমেন্টগুলো তুলে আনবো। সেই কমেন্টগুলো দেখে আপনারা বুঝতে পারবেন মানুষ কত যন্ত্রণায় আছে। তবে পরবর্তী কমেন্টে যাওয়ার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া, রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Padmalaya Group, where moments are made permanent. One of the most premium and trusted real estate company of Kolkata, carrying legacies since 1982. Quality, honesty, trust. Padmalaya Group. Call 983-0048-333. Visit us www.padmalayagroup.in. ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন এনকে ডিজিটালের সাপ্তাহিক অনুষ্ঠান কলরব, যেখানে আপনাদের কথা আমরা সরকারকে তুলে ধরি, সরকারের কাছে তুলে ধরি। আপনাদের যে প্রতিদিনকার জীবন যন্ত্রণার কথা সেটাই তুলে ধরি সরকারের কাছে। সরকার নিশ্চয়ই শুনবে না, এটা আমরা জানি, কিন্তু এটা তো ঠিক মানুষের কাছে এই কথাগুলো পৌঁছক, মানুষ জানুক যে সরকারের কাছে তাদের কি কি দাবি দাওয়া আছে। আমরা এটা বিশ্বাস করি যে সরকার নিশ্চয়ই এগুলো সমাধান করার চেষ্টা করবে। এই যেভাবে নির্বিচারে হকার উচ্ছেদ হচ্ছে সর্বত্র, রেল স্টেশনের থেকে শুরু করে রেলের আশেপাশে
যে জায়গাগুলো আছে সেগুলো, কলকাতা শহরে যেভাবে পাইকারি হারে হকার উচ্ছেদ হচ্ছে, তাহলে মানুষ যাবে কোথায়? কোথায় যাবে? সে রোজগার করবে কিভাবে? তার সংসার চলবে কিভাবে? শ্রীরামপুর থেকেই লিখেছেন, শ্রীরামপুর থেকে লিখেছেন সঞ্জয় দত্ত বণিক। সঞ্জয় দত্ত বণিক লিখছেন যে আমার একটি খাবারের দোকান আছে, ফাস্ট ফুড বিক্রি করি আমি। আমার যে খাবারের দোকানটি, সেটি আমাকে না জানিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, আমার জিনিসপত্র সব নষ্ট হয়ে গিয়েছে। দোকানটি অক্ষত থাকলে সেইটি আমি অন্যত্র সরিয়ে নিয়ে গিয়ে ব্যবসাটা অন্তত চালু রাখতে পারতাম। এখন ব্যবসা করার পুঁজিও নেই, আমার জিনিসপত্রও নেই, এমনকি যে গ্যাস সিলিন্ডারটি আমি ব্যবহার করতাম সেই গ্যাস সিলিন্ডারটিকেও খুঁজে পাচ্ছি না। কি বলবেন সরকার বাহাদুর? এটা নিশ্চয়ই শুভেন্দু অধিকারী বলবেন, এটা নিশ্চয়ই রেলমন্ত্রী বলবেন। কি বলবেন আপনারা? এই যে 20টা দিন হয়নি এখনো, 20 দিন বোধহয় চলছে, এই 20 দিনের মধ্যে আপনাদের বিরুদ্ধে মানুষের এত অভিযোগ, এত অভিযোগ, এর জন্যই কি মানুষ পরিবর্তন এনেছিল? এত অভিযোগ, যার জন্যই কি আজকে 206টা 7টা আসন নিয়ে আপনারা ক্ষমতায় এসছেন, আর ক্ষমতার দম্ভে বলিয়ান হয়ে গরিব মানুষগুলোর পেটে এভাবে লাথি মারছেন? এই মানুষগুলো করবেটা কি? চুরি ডাকাতি ছিনতাই তো সবাই করতে পারে না, সবাই করেও না। আমাদের এখানে লিখছেন মধুমিতা রায়। মধুমিতা রায় লিখছেন যে সরকার এতই যদি হকার উচ্ছেদে আগ্রহী হয়, তাহলে কেন বড়বাজার এলাকার হকার উচ্ছেদ করছে না? সেখানে মারোয়ারি প্রধান হকার বলে কি সরকারের এই অনীহা? কি বলবো, কি বলবো? কিচ্ছু বলার নেই, জানেন, সত্যি কিছু বলার নেই। এই যে মারোয়ারি প্রধান এলাকাগুলো, সেখানে হকার উচ্ছেদ এখনো শুরু হয়নি, ভবিষ্যতে হবে কিনা জানি না। কিন্তু এই মানুষগুলোকে ছাড় দিয়ে যে মানুষগুলো শিয়ালদা স্টেশনের বাইরে হকারি করতেন, মানুষ মানে অনেক মানুষ লিখেছে, যেমন আমি আপনাকে একজনের নাম বলছি, এনার নাম হচ্ছে প্রবীর চক্রবর্তী। প্রবীর চক্রবর্তী লিখছেন যে আমি তালতলা এলাকায় একটি সংস্থায় চাকরি করি এবং দুপুরবেলা খাওয়ার জন্য শিয়ালদা স্টেশনে যেতাম। এই দুপুরবেলা খাওয়ার জন্য আমি মানে শিয়ালদা স্টেশনে গিয়ে অত্যন্ত সস্তায় খাবার দাবার পেতাম। এই খাবার দাবারগুলো এখন অত্যন্ত বেশি দাম দিয়ে কিনতে হচ্ছে, প্রায় দ্বিগুণ দাম দিয়ে কিনতে হচ্ছে। আমি যা বেতন পাই তার অর্ধেকটাই আমার দুপুরের টিফিনে চলে যাবে। আমি সংসারটা চালাবো কিভাবে? কি বলবো বলুন? সত্যি কিছু বলার নেই, শুধু রিডিং পড়ে যাওয়া আর বুকের ভেতর এক রাশ যন্ত্রণা নিয়ে বেঁচে থাকা, আর কিচ্ছু করার নেই। এরকম অজস্র প্রশ্ন আমাদের কাছে প্রতিদিন মানুষ পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে। আপনিও যদি সরকারকে কোনো প্রশ্ন করতে চান, আপনি লিখে পাঠান, হোয়াটসঅ্যাপ করে পাঠান 6289589716 এই নাম্বারে। আপনি যদি এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করে পাঠান, আপনার প্রশ্নগুলো আমরা সরকারের সামনে তুলে ধরবো, আপনার প্রশ্নগুলো সরকার কাছে রাখবো, আপনার প্রশ্নগুলো যাতে সরকারের কানে যায় সে ব্যবস্থা আমরা করছি। আমরা চালাচ্ছি চেষ্টা যে সরকারের সরাসরি সেই সংশ্লিষ্ট দপ্তরে এই প্রশ্নগুলো পাঠিয়ে দেওয়া যায় কিনা, যদিও তাতে কোনো লাভ হয় না। এর আগেও যখন জিনিসপত্রের অগ্নিমূল্য হয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ছিল, আমরা সমালোচনা করেছিলাম এবং আমরা সেখানে মেল পাঠিয়েছিলাম। ফলে দেখেছিলাম যে 3 দিনের মধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায় একটি টাস্ক ফোর্স গঠন করে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ব্যবস্থা করেন। তখন কৃষি বিপণন মন্ত্রী ছিলেন মাননীয় অরূপ রায়। তিনি নিজের পথে নেমে কিন্তু এই দ্রব্যমূল্য বৃদ্ধিটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন শাকসবজি। তো ফলে এই সরকার কতটা শুনবে আমরা জানি না, কিন্তু আমাদের চেষ্টার কোনো ত্রুটি থাকবে না, আমরা চেষ্টা করে যাব। আপনাদের এই প্রশ্নগুলো, এই যে হাজার হাজার শয়ে শয়ে প্রশ্ন, হাজার হাজার বলবো না, এই যে শয়ে শয়ে প্রশ্ন, এই প্রশ্নগুলো আপনাদের যে কথা, আপনাদের যে যন্ত্রণা, সব তো তুলে ধরতে পারলাম না, কারণ অনুষ্ঠানের একটা লিমিটেশন আছে, একটা সময়সীমা আছে, তার মধ্যে অনুষ্ঠান শেষ করতে হয়। কিন্তু এই প্রশ্নগুলো তো থেকে যায়, এই প্রশ্নগুলো তো মানুষের একদম জাস্টিফাইড প্রশ্ন, একদম যুক্তিযুক্ত প্রশ্ন, যে মানুষ সবাই বলছেন, আমরা হাহাকার করছেন খাবোটা কি? এই হকারি করে বহু মানুষের জীবন জীবিকা চলে, বহু অসংখ্য। যে দেশে রোজগার নেই, যে দেশের সরকার চাকরি দিতে পারে না, যে রাজ্য সরকার বিকল্প রোজগারের ব্যবস্থা করতে পারে না, তাদের হকার তুলে দেওয়া কতটা মানানসই? পৃথিবীর কোন দেশে হকার নেই বলুন তো?
পৃথিবীর সমস্ত দেশে হকার আছে। যত বড় বড় শহরে যান, যারা বিদেশ ঘুরেছেন, এরকম বহু মানুষের সাথে গত 3-4 দিনে আমি কথা বলেছি। এমনকি যারা বিদেশে আছেন, বস্টনে আছেন, এমন মানুষের সাথে কথা বলেছি। নিউ ইয়র্কে আছেন, ম্যানহাটানের মতন শহর, পৃথিবীর সবচেয়ে আধুনিক ঝকঝকে শহর, সেখানে কথা বলেছি। একমাত্র যেটা বুঝলাম, দুবাইতে হকার নেই, আর বাকি সর্বত্র হকার আছে, সর্বত্র হকার আছে। হ্যাঁ, আপনি সিস্টেমে আনুন যে হকারি করতে পারো, কিন্তু ডালাটা কিন্তু গলায় ঝুলিয়ে বিক্রি করতে হবে, অথবা তুমি হাত টানা গাড়িতে হকারি করতে পারো, পার্মানেন্ট কিছু করতে দেওয়া যাবে না। এটা করা যায়, এটা বললেও সেই মানুষগুলো বেঁচে যায়। কিন্তু একেবারে তাদের জিনিসপত্র ধ্বংস করে দেওয়া বুলডোজার দিয়ে, এটা কতটা মানবিক? এই যে মানুষগুলো কাঁদছেন, এই যে মানুষের যন্ত্রণা ঝরে ঝরে পড়ছে, এতে কারুর মঙ্গল হয়? শুভেন্দুবাবু, আমি আপনাকে প্রশ্ন করছি, এত মানুষের চোখের জলের বিনিময়ে আপনি পারবেন তো মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখতে আপনার জীবদ্দশা পর্যন্ত? এই প্রশ্নটা করে শেষ করলাম আজকের কলরব। দেখা হবে আগামী সোমবার সকাল 9টায় যথারীতি। অরিন্দম বিশ্বাস আসবেন আপনাদের কাছে, এবং তিনি এই যে প্রচণ্ড দাবদাহ চলছে, প্রচণ্ড গরম চলছে, এই গরমে অসুস্থ হয়ে পড়ছেন মানুষ। ডাক্তার অরিন্দম বিশ্বাস, তিনি বেশ বড় ডাক্তার, কলকাতার নামি দামি ডাক্তারদের মধ্যে একজন। তিনি আপনাদেরকে এসে সাজেশন দেবেন, যারা গরমে কাজ করেন, যাদের গরমে বেরোতে হয়, যারা বাড়িতেও গরমে থাকেন, যাদের বাড়িতে এয়ার কন্ডিশনার নেই, এমন মানুষও তো বহু আছেন। তারা কি করে ভালো থাকবেন, বাচ্চাদের কি করে সুস্থ রাখবেন, বয়স্ক লোকেদের কি করে সুস্থ রাখবেন, এসব ব্যাপারটা তিনি আলোচনা করবেন। তার অনুষ্ঠান অরিন্দমের দাওয়াই আগামী সোমবার সকালবেলা দেখতে ভুলবেন না। আর আজ যে প্রশ্নগুলো করলাম, আজ যে কথাগুলো বললাম, এই যে এতগুলো প্রশ্নের জবাব মুখ্যমন্ত্রী কি দেবেন? মুখ্যমন্ত্রী কি পাশে দাঁড়াবেন? এই যে মানুষগুলো অসহায়, যাদের ঘর বাড়ি, যাদের আস্তানা, যাদের ব্যবসা সব ভেঙে দেওয়া হচ্ছে, এই মানুষগুলোর পাশে কি দাঁড়াবেন? আমরা কি দেখতে পাবো মানবিক শুভেন্দু অধিকারীকে? এই প্রশ্নটা রেখে শেষ করছি আজকের অনুষ্ঠান। সকলে ভালো থাকবেন। শুভরাত্রি। কলরব ভেঙে যাক সব জমানো নীরবতা, মানুষের গানে গানে ছড়া কাজ মুক্তির কথা, আমাদের কণ্ঠ হোক যেন বজ্রের মতো শান। জাগো জনতা, আজ এক হয়ে গাও মানুষের গান। নিস্তব্ধ রাতে যখন থমকে দাঁড়ায় সময়, অন্ধকার ভেদ করে জাগে নতুন সূর্যোদয়। রাস্তার মোড়ে মোড়ে জমেছে হাজারো প্রাণ, শুরু হোক আজ থেকে জীবনের জয়গান। ভয়ের প্রাচীর ভেঙে মুছে ফেলে সব শোক, অন্যায়ের বিরুদ্ধে জ্বলে উঠুক প্রতিটি চোখ। শিকল ভাঙার শব্দে কেঁপে উঠুক রাজপথ, মিথ্যের জাল ছিঁড়ে নেব আজ নতুন শপথ। চোখের জলে আর নয়, এবার বারুদ হোক, অধিকারের দাবিতে মুখর হোক।